প্রচণ্ড জ্বর নিয়ে পিচ ঢালা সড়কে প্যাডেল রিক্সা চালাচ্ছেন ৬৫ বছর বয়সী কাদের। তাকে দেখলে জীবন নিয়ে হয়তো আফসোস থাকবে না অনেকেরই। বয়সের ভারে নুয়ে পড়া মানুষটার পরিশ্রম হার মানাবে অনেকের কষ্টের গল্পকেও। ক্ষুধার যন্ত্রণা মানুষের জীবনকে কত বড় পরীক্ষার সম্মুখীন করে তাকে না দেখলে হয়তো অনেকেরই অজানা থাকতো। ঘরে ৩০ বছরের একমাত্র প্রতিবন্ধী মেয়ে, আবার তাকে দেখভালের দায়িত্বে থাকা স্ত্রীও অসুস্থ। সংসারের উপার্জনক্ষম বলতে একমাত্র ভরসা কাদের খলিফা। তাই এই বৃদ্ধ বয়সেও যিনি রিকশার প্যাডেল ঘুরিয়ে টিকিয়ে রেখেছেন পরিবারটিকে। টানা ৭ দিন পর আজ আবারও রাস্তায় নেমেছেন তিনি। শরীরে জ্বর, চোখে মুখে ক্লান্তি, তবুও ঘরে বসে থাকার সুযোগ নেই। একদিকে প্রতিবন্ধী মেয়ের চিকিৎসা ও দেখভালের খরচ, অন্যদিকে সংসারের নিত্যদিনের খাবার, সবকিছুর ভার যেন এসে পড়েছে বৃদ্ধ কাদের খলিফার ঘাড়েই। আমি গাড়ি চালাইছি, আমার ঠান্ডা লাগছে, আমি গাড়ি নিয়ে বাইরেছি, আমি জল নিয়ে গায়ে মানুষের হাত করছি, হাত পেতে খাই। আমি পার গাড়ি চালাই, আমি অটো চালাইতে পারি না। বাইরেছি মানুষের চাইছি, খাইতে পারিনি। শরীর যখন বিশ্রাম চায় তখন পরিবারের দায়বদ্ধতা তাকে টেনে আনে রাস্তায়। জ্বর যখন বিছানায় শুয়ে থাকতে বলে তখন ক্ষুধার তাড়না তাকে বসায় রিকশার সিটে। এই যেন জীবনের সঙ্গে এক অসম লড়াই, যেখানে হার মানলেই থেমে যাবে সংসার, রিকশা থামলে নিভে যাবে চুলার আগুন। যেখানে সকলের ঘর ভাড়া ৩৫০০ টাকা, সেখানে বাড়িওয়ালা তার কাছ থেকে নেন মাত্র ১০০০ টাকা। সেটাও দিতে অক্ষম এই রিকশা চালক। তাই তো প্রচণ্ড জ্বর নিয়েও রাস্তায় নেমেছেন কাদের খলিফা। এক হাতে রিকশার হ্যান্ডেল আর অন্য হাতে পরিবারের বেঁচে থাকার শেষ ভরসা। ৩০ বছর বয়স, কেউ নিতে চায় না। আমার জীবনের কথা আমি আর কোনো কাম কাজ করতে পারি না। মানুষের ধরে খাবো, মানুষের চোর পেয়ে পিটাইবে, যে মানুষের হাত পেতে খাই। সবার যদি বাড়ি এলা ঘর ভাড়া নেয় ৩৫০০ টাকা, আমার যদি একটা আমার অভাব দেখছে। এই বৃদ্ধের শরীর হয়তো আজ ভীষণ অসুস্থ, কিন্তু তার দায়িত্ববোধ এখনো অসুস্থ হয়নি। কেননা পরিবারের কোনো উপার্জনক্ষম সন্তান না থাকায় শেষ বয়সে এসেও রিকশা নিয়ে বের হওয়া ছাড়া কোনো উপায় ছিল না তার। তবে প্রশ্ন একটাই, যে বয়সে তার হাতে থাকার কথা ছিল বিশ্রামের লাঠি, সেই বয়সেই কেন হাতে রিকশার হ্যান্ডেল? সমাজের বিত্তবানদের কাছে তার নিবেদন, কেউ যদি এগিয়ে আসে তবে হয়তো কিছুটা কষ্ট লাঘব হবে। কাদের খলিফার গল্প শুধু একজন বৃদ্ধ রিকশা চালকের গল্পই নয়, এই যেন আমাদের সমাজের সেই মানুষগুলোর গল্প যারা অসুস্থ হলেও অসুস্থ হওয়ার অধিকারটুকু পায় না। আকাশ শিকদার, কালবেলা।